তো মাঠুয়াপাড়াদেরও আমাদের সাথে নিয়ে আগামী বছর 3 গ্রাম যৌথভাবে নবগ্রামে, এই মাঠে না, একেবারে আপনার পশ্চিম মাঠে ধান কাটার পরে রাস্তাও আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে, এর মধ্যে এই মাঠে আমরা বড় করে আয়োজন করব এবং বাংলাদেশের যত বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে আমরা নিয়ে আসবো। আপনারা কি রাজি আছেন? থাকবেন ইনশাআল্লাহ? আমরা নিয়ে আসবো নবগ্রাম, উত্তর গঙ্গাধরপুর, মাঠুয়াপাড়ার উদ্যোগে ইনশাআল্লাহ আগামী বছর আপনাদের সাথে। এবং আমার গ্রামের অনেক মুরব্বীজন, শ্রদ্ধাভাজন যারা, অনেকেই মনে করেছেন সবাইকে জনে জনে বলার সুযোগ হয় নাই, আমরা হয়তো অবহেলা করেছি। আসলে অবহেলা করি নাই, আমাদের কর্মের ব্যস্ততায়, বিশেষ করে আমি বাড়ি থাকতে না পারার কারণে হয়তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সবার আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। সকাল থেকে দেখছি আমার সকল ভাইয়েরা মাহফিলের জন্য একেবারে মন প্রাণ উজাড় করে কাজ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা খুশি হওয়ার মতো খবর কিনা? খুশি হওয়ার মতো খবর। সুতরাং আমার ভাইজানেরা যারা সহযোগিতা করেছেন, সেই সাথে মঞ্চে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন পর্দার অন্তরালে আমার রত্নাগর্ভা মা এবং বোনেরা, এই গ্রামের অনেকেই আছেন যারা আমি ছোটবেলায় ভাত না খাইলে, ছোটবেলায় মা যখন আমার রাগ করার কারণে ভাত খাওয়াইতে পারতো না, তখন অনেকেই আছে তাদেরকে ডেকে নিয়ে যে বলতো, আমি তখন ভাত খাইতাম। তার মধ্যে আমাদের মাজিদ চাচার স্ত্রী মেজেমা, এখন বয়োবৃদ্ধ, লাঠি ছাড়া বলা যায় চলতেই পারে না, সেই মানুষটাও আছে। এই জাতীয় অনেকেই আছেন। মেম্বার বাড়ির হাড়ির ভাত অনেক খেয়েছি, এই বাড়িতে অনেক থেকেছি, ঘুরেছি। আমরা এই গ্রামের মানুষ যেহেতু, এই জন্য অনেকেই রয়েছেন যারা আমার খুব রত্নাগর্ভা, যারা আমার শ্রদ্ধা, আমার শিক্ষক চেয়ারে বসা বা পাশে, যিনারা আমাকে অ আ ক খ এ বি সি ডি এইগুলো শিখিয়েছেন, সেই শিক্ষক আমার সামনে বসে আছেন, জনাব এরশাদ মাস্টার সাহেব। আমি কৃতজ্ঞ উনার কাছে। উনারা 1 কলম 2 কলম যা পিটাইয়া পাটাইয়া শিখাইছিলেন, সেই 1 কলম 2 কলম নিয়ে আজকে শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের মধ্যে অলরেডি 6টা দেশে প্রোগ্রাম করা শেষ। আরো যে দেশের ইনভাইট গুলো আছে সব মিলাইলে মোটামুটি গোটা 50 দেশ হয়তো সফর করা লাগবে, আল্লাহ যদি আবুল হায়াতে বাঁচায় রাখে। তো এই তৌফিক দিয়েছে আমার স্যার, ওখানে বসা চেয়ারে অসুস্থ মানুষ, আপনারা দেখে নিতে পারেন। আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, উনারাই পিটাইছে। আর স্যারের খালি আমাদের বলতে, এই বান্দর এই করিস কেন, স্যারের খুব এই বান্দর বলতো আমাদের। তো বান্দর থেকে আস্তে আস্তে করে মানুষ হয়েছে। মানুষ তো মানুষ হয়ে জন্ম নেয় না, জন্ম নেয় মানুষ হয়ে জন্ম নেয় না। একমাত্র মানুষ, শুধুমাত্র মানুষ, তাকে আবার মানুষ হতে হয়। অন্য সকল প্রাণী সেই প্রাণী হয়ে জন্ম নেয়। একটা ছাগলের বাচ্চা ছাগল হয়ে জন্ম নেয়, একটা কুকুরের বাচ্চা কুত্তা হয়ে জন্ম নেয়, একটা বাঘের বাচ্চা বাঘ হয়ে জন্ম নেয়। কিন্তু শুধুমাত্র একমাত্র মানুষ হয়ে জন্ম নেয় না, তাকে নতুন করে আবার মানুষ হতে হয়। নতুন করে আবার কি হতে হয়? মাইন্ড করতে পারেন, বুঝাই দি। যদি আপনার বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়, বলেন দেখি, এই ছাগলের বাচ্চা হওয়ার পরে ওই ছাগলটার বাচ্চাকে কি চিনানো লেগেছে? এই তোমার মাকে দেখে চিনে নাও। তোমার মার এখানে এই ঠ্যাঙের উপরে 2টা দুধ, কথা কয় না, চিনানো লেগেছে? আচ্ছা, ছাগলের বাচ্চা, তার তো চোখ থাকে, যখনই বাচ্চা হয় তখনই তো চোখ থেকে যায়, এই জন্য সে না হয় দেখতে পায়। একটা কুত্তার বাচ্চা বা বিড়ালের বাচ্চা, এদের তো চোখ ফোটে। খরগোশের বাচ্চা চোখ ফোটে না, কিছুদিন পরে তারপরে চোখ ফোটে। এই কিছুদিন কোন আমার গ্রামে যদি ওই কোন খেজুর রস যেখানে জ্বালায়, ওই খেজুরের চুলার মধ্যে যে এক কুত্তা, মনে করেন 4-5টা বাচ্চা প্রসব করেছে, এইবার ওই বাড়িওয়ালা যে বলতেছে, বাচ্চারা এখানে তোকে মা এসে দুধ খা, বলেছে কোনদিন? তো এখনো চোখ ফোটে নাই। ওই কুত্তার বাচ্চা নিজের মায়ের দুগ্ধ কনে, নিজের মায়ের বিষ্ঠা কনে, নিজের মায়ের পায়খানাটা কোনদিন নিজের মায়ের পায়খানা খায় নাই, কোনদিন নিজের মায়ের পায়খানা মুখেও তোলে নাই। ওই কুত্তার বাচ্চার চোখ না থাকলেও মায়ের দুগ্ধ কনে দেখার ব্যবস্থা হয়ে গেছে। তার মানে এই কুত্তা অটোমেটিক কুকুর হয়ে জন্ম নিয়েছে না নাই? তার জন্য যেই খাবারগুলো নির্দিষ্ট করা, সেই খাবার খায়, এর বাইরে কোনো খাবার খায় না। যেমন ধরেন শিয়ালের কথা যদি বলি, শিয়াল জন্মগত ভাবেই মানুষের আড়ালে থাকে, কারণ ওদের আল্লাহ জন্মগত ভাবে মুরগি চূড়া বানাইছে, এই জন্য ওরা গ্রামে ঢুকতে পারে। কতখানি গ্রামে ঢোকে?
কোন শিয়াল জন্মগতভাবে ও জন্ম নিয়ে মার কাছে তো জিজ্ঞেস করতে হইতো যে মা আমাকে সারাদিন এই বাগানের মধ্যে থাকতে হয় কেন, আর রাত্রি ছাড়া আমরা বেরোতে পারি না কেন? এই কথা ওরা, আমি তো কোনো অপরাধ করি না, আমি তো বাচ্চা শিশু, আমি তো নিষ্পাপ, তো আমি বেরোলেও কি মারবে? আসলে শিয়ালের বাচ্চা বেরোলেও কি আপনারা ছেড়ে দেবেন? তার মানে ওরা মুরগি চোর বানায় আল্লাহ পাঠাইছে, ও মুরগি চুরি করে খাবে। ও ছোটবেলায় ও বোঝে যে আমি বেরোলি কুপান আছে না নাই, ছোটবেলায় বেরোইলে ওর কুপান আছে, এইটা চিন্তা করি ছোট শিয়ালও বাইরে আসে, এইটা বুঝাই দেন কে? কিন্তু একটা বাচ্চা মানুষ জন্মগ্রহণ করলো, মা তারে শুয়ে রেখে উঠোন ঝাড়ু দিচ্ছে, এরপরে ও পায়খানা করেছে, করার পরে ওই পায়খানা কায়দা করে মেখে নিয়ে তারপরে সুশীলজনের মতো করে খেয়েছে না খায় নাই? কথা কয় না? খেয়েছে। আমার মানুষেরা শুধু পেশাব পায়খানা নয়, যদি কোনো জায়গায় কোনো আগুন থেকেছে, ডাল বেড়ে রেখে দিয়েছে মা, ডালির পাত্রটা সামনে অথবা দূরেই ছিল, সন্তান হামাগুড়ি দিয়া শিখেছে, একটু করে হাঁটতে পারে, ও যখন ডালির পাত্রে ভাব উঠতেছে, ওই বাচ্চা চিন্তা করছে সে হাত দিয়া যাবে না, চিন্তা করে নাকি? না, চিন্তা করে না, বরং আসে পরে অমনি কড়ার মধ্যে ঝপাপ করে হাত দিয়ে ও মা দিছি, মা বাঁচা। ঠিক না বে ঠিক? তার মানে এই মানুষটা মানুষ হয় নাই, এই মানুষটাকে আবার মা মানুষ বানাইছে। অথচ আপনার গ্রামে, আমার গ্রামে খাটাস আছে না নাই? খাটাস মুরগি ধরার জন্য আমার মুন্সি ভাই বাড়ি গেছে, যাওয়ার পরে দরজায় ইট দিয়া ভালো করে বাঁধা নেই, ওই ইটটা ঠাস করে টান দিয়েছে, দেওয়ার পরে যেই পড়ে গেছে অমনি খপাত করে একটা মুরগি ধরে নিয়েছে, ইট যেই পড়েছে মুন্সি ভাই খুব সজাগ মানুষ, টের পেয়েছে, তারপরে উঠে পরে বলছে শিগগিরি ওঠ, আমাদের ভাবির ডেকে বলছে তোর মুরগি বলো তেসমারা খাইলো, শিগগিরি ওঠ। উঠেই দেখে যে খাটাস, এর মধ্যে একটা অ্যাটাক করা শেষ, ধরে নিয়েতে দৌড় দিচ্ছে। মুন্সি ভাই পাঁচ দৌড়াইলো, বাক্কা ভাই দৌড়াইলো, রবি ভাই দৌড়াইলো, রিপা ভাই দৌড়াইলো, সবাই পাঁচ দৌড়াইছে। এই দৌড়াইলো দেখে খাটাস এসে পরে আমাদের স্কুলে এই কৃষ্ণচূড়া গাছে ধাক্কা খেয়ে একটা চোখ বেরোয় গেছে, বুঝে আবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই রাতের অন্ধকারে এত তাড়া করলো 5-7 জনে, তাও দৌড় দিল, কিন্তু কোনো গাছে ধাক্কা লাগলো না, কোনো বাড়ি পিলারের সাথে ধাক্কা খাইলো না, কোনো জায়গায় কোনো ধাক্কা লাগলো না, মুরগিটা নিয়ে চলে গেল। আর ইনারা খুঁজে পাইলো না রে। ঠিক না বেঠে ভাই? কথা কি খারাপ লাগছে? একটু বুঝতে হবে, ওয়াজ যদি ভালো করে শোনেন, এই ওয়াজ অল্প শুনলেই মানার জন্য যথেষ্ট, আর যদি একটু মানতে পারেন তাইলে হেদায়েতের জন্য যথেষ্ট, আর হেদায়েত যদি হয় সেটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের হেদায়েত তো নিয়া যেমন তেমন কাঠি করে গ্রামের ছেলে, আমাদের গ্রামে এটা বলবেন, আমার গ্রামের মানুষ আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালোবাসে, সেটা যেমন তেমন। আমি অন্য জায়গায় যে ঝামেলাটা হয়, কয় ও আবার নাটক করি বেড়ায়, হুজুর হইল কবে, হুজুরের দাওয়াত দেশ কিটা, ওর খাবে স্টেজে উঠাবা। তো আমি কই আপনি মাওলানা মানুষ, আপনি আসেন, এসে ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, আমি বসে থাকছি, অসুবিধা যদি পারেন তো অসুবিধা নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, কণ্ঠ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি কোনো ক্ষতি আছে? এই জবানটা দিল যে আল্লাহ, সেই আল্লাহকে ডাকার সৌভাগ্য আমাদের হয় না। ওগো আমার ভাইরা, আমি কেন কথা বলি? কারণ আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ভালো কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না, তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কারো হতে পারে না। যে নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। তার মানে কাজ কয়টা? কয়টা কাজ? কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? আমার এলাকার মানুষেরা হয়তো আমার কথায় জবাব দিতে আপনাদের কষ্ট হচ্ছে যে তুমি এত কথা কও কেন, নাকি এরকম কিছু? আমি আজকে যেহেতু এখানে বসেছি আপনাদের সন্তান, সুতরাং এটা মনে করার দরকার নেই। আমরা সবাই নিজেরা বলেন কয়টা? আরো যারা বলেন কয়টা? 3টা। 1
নম্বর কাজ নিজে ভালো কাজ করা, আর 2 নম্বর কাজ হলো অপরকে ভালো কাজের জন্য আদেশ করা, আহ্বান করা, ডাকা, আর 3 নম্বর কাজ হলো নিজেকে মুসলমান বলে স্বীকৃতি দেয়া। আমরা কি মুসলমান? সবাই কি মুসলমান নাকি? কুসুত মোল্লা দিয়া মুসলমান। সঠিক মুসলমান পাওয়া বড় কষ্ট। যদি তাই সঠিক মুসলমান সবাই হয়ে যেত, তাইলে আল্লাহ ইমানদারদের ডেকে বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলতেন না যে ওগো ইমানদারেরা, তোমরা যারা ইমানের দাবিদার তারা কান খুলে শুনে নাও, তোমরা ভয় করো আল্লাহকে যেমন করে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। তার মানে ইমানদারদের আবার মুসলমান হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে কিনা সেই ব্যাপারে কথা বলবো। কিন্তু আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত 20 নম্বর সূরা তেলাওয়াত করেছি, আপনাদের মনে আছে কিনা? যে আয়াতটা আমরা প্রায়ই তেলাওয়াত করে থাকি, মনে আছে তো? কি বলে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটার ব্যাপারে একটু আলোচনা করব। শুনতে রাজি আছেন কিনা? শুনতে রাজি আছেন? তো আমি শুরু করতে করতে আবার আরেকদিকে তাল হারাই চলে গেছি। আজকে উপস্থিত আছেন রত্নাকর ভামা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমার কলিজার টুকরা যুবকেরা, সোনার ছেলেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। না চাইতেই আল্লাহ অনেক নিয়ামত আমাদের দিয়েছেন। হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। যে আল্লাহ না চাইতে এত কিছু দিল, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি শুধু মুসলমান হিসাবে নয়, আমাদের কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র কোরআনুল কারীম আছে না নাই? এই কোরআন আল্লাহ দিলেন, এত সুন্দর একটা কিতাব, যে কিতাব যদি কেউ একদিক থেকে পড়ে যায়, অপর দিক থেকে তার আমল নামায় সওয়াব লিখিত হতে থাকে। একটা অক্ষর পড়ে আর সওয়াব হয় কয়টা? কিন্তু এই কোরআনটা পড়ার মতো সময় আমাদের আছে নাকি? না, নাই। এত সময় আমাদের কোথায়? কোরআন পড়ি না, কোরআন শিখি না। আর কোরআন শেখার জন্য যদি বলা হয় টাকা খরচ করে শিখতে হবে, তাইলে তো আমাদের আর পাওয়া যায় না রে। যায়? এখন কোথায় পাওয়া যায়? এখন যুবকদের পাওয়া যায় গদখালিতে লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করে। ঠিক না বেঠিক? গদখালিতে যুবক যুবতী আছে না নাই? তাকে নাকে দিনটা ওখানে আবার ছাতি মাতি টাঙায় রেখেছে। কি করেছে? আরে যুবকেরা যে ওখানে যুবক যুবতী ডান্স দিয়া শুরু করে আর মোবাইলে সারি দেখে ভিডিও করে। মনে হয় কত সেরা, আমারে দেখলো কত খুশি, বাড়িতে এসে বলে মা গদখালিতে নাচিছি আর মানুষ আমার ভিডিও নিয়েছে। মা বলে ও আল্লাহ, তুই তো দেখছি শাহরুখ খান কারিনা কাপুর হয়ে যাবি, আল্লাহ তোর অনেক বড় পরিমণি বানাই দিক। বলে না, বলে না, কথা কয় না। আপনাদের মধ্যে একটা কাজ হচ্ছে, সেটা হলো ওই ভারতে গেলাম, তো ওখানে ওয়াজ করতেছি। এখন সামনে হাজার হাজার শ্রোতা, যাই বলি কেউ কোনো জবাব দিচ্ছে না, কোনো কথা বলছে না। আমিন, ওয়ালাদু আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোনো কথা নেই। তো আমি মনে করছি এরা কিরাম মানুষ, এত মানুষ ওয়াজ শুনছে কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দেয় না, ঘটনাটা কি? তো আমি ওই ওয়াজ শেষ করে আমাদের আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তার কাছে ফোন দিলাম। গতবার আমার সাথে ওমরায় গেছিল বা আমরা একসাথে গেছিলাম। তো ওরে বললাম, ও তখন ভারতে ছিল, বললাম ভাই এই ভারতে ওয়াজ করে তো বেশি টেস্ট পাচ্ছি না। কাছে কে? তাই বলছে যে সামনে হাজার হাজার শ্রোতা থাকে, ওদের যাই বলি ওরা তো কেউ কোনো মানে কোনো জবাব দেয় না, কথা বলে না, আমিন বলে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিছুই কয় না। কয় ওদের হিসেব হইলো বাংলাদেশ থেকে টাকা খরচ করে হুজুর নিয়ে আইছি, তা আমরা কথা বলবো কেন? তো এখন যত জায়গায় যাই তারা টাকা খরচ করে নিয়ে যায়, কিন্তু আজকে আমি এখানে ওয়াজ করতেছি নিজে টাকা খরচ করি। সুতরাং আজ তো আপনারা একটু কথা বলবেন নাকি? আজকে আমি নিজে খরচ করে ওয়াজ করতেছি, আজ তো আর আপনারা টাকা খরচ করে ওয়াজ করতে ওয়াজ শুনতেছেন না। তো এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। এরপরেও কিছু মানুষ কথা বলবে না, কারণ কিছু মানুষ অকৃতজ্ঞ থাকবে। আল্লাহ তাদের ব্যাপারেও বলেছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছে, ওগো নবী, ওদের বলেন আর না বলেন, ওদের যাই করেন না কেন, ওদের কাছে সব সমান, ওরা ঈমান আনবে না। ওদের কানের উপরে আর অন্তরের পরে আমি সিল মেরে দিছি, দড়াম করে একটা সিল লাগাই দিছি, আর চোখের উপরে পর্দা ফেলে দিছি। সুতরাং ওরা শুনবেও না, ওরা দেখবেও না, ওরা ভাববেও না। আর ওদের জন্য আছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। কি বলতে হবে? নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের আযাব কি আমরা চাই? আমরা কি চাই? যদি সেই জাহান্নামের আযাব না চাই, তাহলে মাঝে মাঝে কি একটু কথা বলা যায় না? যাবেন ইনশাআল্লাহ? এখানে যারা বসেছেন, আমার কি হলো, একটা মাইক কি? আমার আল্লাহ বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে কান খুলে দিয়ে শোনো। তোমরা এই সময় একটু চুপ থাকো, হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? আমি আগেই বলেছিলাম, আল্লাহকে আমরা যদি ডাকার মতো ডাকি, আল্লাহকে যদি চাই, আল্লাহর রহমত যদি চাই, আল্লাহ রাব্বুল আলামিন দেয়ার ব্যবস্থা করে দেবেন। যেমন করে কাবার গিলাফ ছুঁয়ে বলেছিলাম, আল্লাহ গো, তুমি আমাকে কাবায় প্রতি বছর নিয়ে এসো। আল্লাহ এমন রাস্তা করে দিয়েছে, এখন প্রতি বছর কাবায় যাব, কিন্তু টাকা খরচ হবে না রে। হ্যাঁ, কোন হুজুর এই পথ আমাকে দেখাই দেন, দিন আমাকে গরু পুষ্টি কন কেন? এত সহজ হলে আমাকে গরু পুষ্টি কন কেন? আপনারা গরু পালবেন, কারণ সবার এই সুযোগ আল্লাহ দেয়। তবে দেবে যদি আপনি চান, যদি আকাঙ্ক্ষা থাকে, যদি চাওয়া থাকে, পাওয়া করে দিবেন কি? এই জন্য অভিভাবক হিসেবে আমরা চাইবো কাকে? আল্লাহকে চাইবো। এই আল্লাহ যে বললেন, তাও আপনাদের কষ্ট হয়েছে, একটু জোরে বলেন তো, অভিভাবক হিসেবে কাকে চাই? আল্লাহ যদি কারো অভিভাবক হয়ে যায়, লাভটা কি বলবো? লাভটা বলবো। লাভটা হলো, একবার এক গরু আমার দাদা মাঠে রেখে এসেছে। দাদা গরু পালন করে, মাঠে রেখে এসেছে। হঠাৎ জামালপুরের এক বাগান থেকে বাঘ একটা বের হয়ে গরুর তাড়া করেছে। গরু দৌড়াতে 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 নামকুড়োর মধ্যে যেয়ে নরম জায়গা কাদা, ওখানে যেয়ে ঝাঁপ দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ওগো আমার ভাইয়েরা, এত আনন্দ মনে গো, নামটা বলবো না রে। বলবো, বলা লাগবে? খুশি লাগবে আমার। আনন্দ কনে থাকবো। মা বোনেরাও কাছে আমাকে জন্য একটু ওয়াজ শুনাইলে না? মা বোনদেরও একটু ওয়াজ করার দরকার আছে না সবাই? মা বোনেরা এসেছে, পর্দার অন্তরালে মা বোনদেরকে থাকতে হবে। আমার মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, মেরাজ থেকে এসে বললেন, ওগো নারীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, দান করো, দান করো, দান করো। কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরাই জাহান্নামী। আল্লাহর নবীকে বলা হলো, কেন অধিকাংশ নারীরা জাহান্নামী? আল্লাহর নবী বললেন, দুইটা কারণে। কারণ কয়টা? এবার একটু আওয়াজ দেন। কারণ কয়টা? দুইটা। আমাদের প্রিয় মেহমান আমাদের রাস্তায় চলে এসেছেন, আর বেশি সময় লাগবে না। এখন যারা আশেপাশে আছেন, এসে খালি জায়গাগুলো দখল করে বসেন, তা না হলে পরে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাবে না রে। ঠিক না বেঠে? ওগো আমার ভাই, মা বোনদের ব্যাপারে আল্লাহর নবী বললেন, দুইটা কারণে তারা বেশি জাহান্নামী। কারণ কয়টা? জোরে বলেন, কারণ কয়টা? মা বোনদের এটা বলার দরকার আছে না নাই?
মা বোনদের জানিয়ে দিই কারণ কয়টা, একটু হাত উঁচু করে বলেন। সবাই হাত উঁচু করেন, হাত উঁচু করেন। কারণ কয়টা? হাত উঁচু করেন, হাত উঁচু করেন, করেন একটু মাহফিল শুনবেন। এটা এবার হাত নামান, হয়তো রাগ করতে পারেন। এটা হলো একটা ক্লাস। এখানে আসবেন, নিয়ত করে আসবেন যে আমি কিছু শিখতে যাচ্ছি। আর আমরা যখন কথা বলি সব সার্কেল ঠিক রেখে কথা বলা লাগে। এখানে মা বোনেরা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাই বউ আছে, আমার বউ আছে। আমার বউ বাড়ি তালামে ঠিক ওয়াজ শুনতে চলে গেছে, আমি বাড়ি দিয়ে দরজার সামনে দাঁড়ায় রয়েছি, কিছু করার নেই। বলছে ওয়াজ করি বেড়াও। আমি বললাম আমি তোমার ঘরের বক্তা, আমাদের ওয়াজ শুনি না, তোমার বাড়ি শুনে লাভ আছে? বাড়ি আমার ওয়াজ চলে, আমার চলবে, বাড়ি চলবে। যাই হোক, কয়টা কারণে বেশি? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, নারীরা জাহান্নামে যায় দুইটা বেশি কারণে। তার মধ্যে এক নম্বর কারণ হলো ওরা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। স্বামীদের প্রতি কি থাকে? এক নম্বর কারণ হলো স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? অনেক নারী আছে স্বামী যেটা করে পছন্দ হয় না, কিন্তু স্বামীর বন্ধু যেটা করে ওইটা খুব ভালো লাগে। আছে না নাই? স্বামীর মোটর সাইকেলটা পছন্দ হয় না, স্বামীর গাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা বাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা রংটা পছন্দ হয় না, স্বামীর কেনা টেলিভিশনটা পছন্দ হয় না, কিন্তু ওই স্বামীর বন্ধু কোনো কিছু যদি কেনে ওইটা খুব ভাল লাগে। স্বামীর বন্ধু যে থ্রি পিস কেনে সেটা ভাল লাগে, স্বামীর বন্ধু বর জন্য যে শাড়ি কেনে সেটা ভাল লাগে। আর বলে তোমার আল্লাহ চোখ না দুটো মার্বেল দিয়েছে, তোমার কোনো কিছু পছন্দ হয় না। এরা আছে না নেই? এত অকৃতজ্ঞ। এক হুজুর বলছে, কবির ভাই আমি একটু বুদ্ধি করলাম, আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ করে না, খালি কয় যে ওইটা ভালো। তোমার ওই দেখো তোমার বন্ধু, তোমার বন্ধুর বোর জন্য কত সুন্দর কানের দুল বানাইছে, কত সুন্দর ডিজাইন, তোমার বন্ধুর বোর জন্য থ্রি পিস কিনেছে কত সুন্দর, আর তোমার এই অবস্থা কেন, যায় কেন, তা পরা যায় না। এই কথা বলার কারণে আমি বুদ্ধি করে একটা শাড়ি কিনলাম, খুব দামি শাড়ি, খুলনা থেকে কিনে আনলাম, যশোর থেকে অথবা খুলনা থেকে কিনে এনে আমি ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাবার দাও। স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়িটা কার, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে বললো শাড়ি কার জন্য কিনেছো? আমি বললাম আমি কিনি নাই, আমার বন্ধু কিনেছে তার বউয়ের জন্য। এইবার আমার স্ত্রী খেপে গেছে, দেখো রংটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যাকে তাকে পরা দাও। কি কেন তুমি একই পরা যায় নাকি? বলতেছে আহারে আমার বন্ধু চয়েস করে তার বউয়ের জন্য কিনেছে, কিন্তু আজকে বাড়ি আসতে পারবে না বলে আমার কাছে পাঠালো, বললো দোস্ত বাড়ি পৌঁছে দিস, আমার আসতে দেরি হবে অথবা কালকে যাব, তুই শাড়িটা নিয়ে যা। তাই আমি নিয়ে আইছি। কয় দেখো কত সুন্দর শাড়ি কেনে, আর আমার আব্বা কার সাথে বিয়ে দিল রে, যার কোনো পছন্দ নেই, যা কেনে তা পরে বের হওয়া যায় না। এবার স্ত্রীর বলতেছে, ওগো আমার স্ত্রী গো, তোমার শাড়িটা যদি পছন্দ হয় তুমি নাও, আমার বন্ধুর সাথে ফাইট করা লাগে আমি করবানে। বলছে ঠিক আছে আমি নিলাম, আমার পছন্দ হয়েছে। ওই হুজুর বলছে রাত্রি শোয়ার সময় আমি পালঙ্গের পরে যখন স্ত্রীকে বললাম, ওগো আমার স্ত্রী গো, আজকের শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ হয়েছে, এত সুন্দর রং সঙালা শাড়ি কোনোদিন কেন নাই, এত সুন্দর পাড়, এত সুন্দর সুতো আমি কোনোদিন তোমার কিনতে দেখি নাই, তোমার বন্ধু কিনেছে বলে এত ভালো রে। বলছে দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, না জানি আজকে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে, সকাল হবে কিনা জানি না, মনের কথাটা হয়তো বলা হবে না। আমি তোমারে কত ভালোবাসি, কত ভালোবাসি রে, এই শাড়িটা আমি তোমার ভালোবেসে নিজে পছন্দ করে তোমার জন্য কিনে আনিছি। তখন স্ত্রী বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি কৃতজ্ঞ বানানো সম্ভব? আমার আব্বা বলতো গাই গরু একটাই নেছে, ওই গাই গরু আর মরে না রে। ওই বিয়ের সময় একটা গাই গরু আনিল, আর যা কিছু হইলো আমার মুন্সি ভাই ওই বিয়ের সময় একটা গাই গরু দিছিল ভাবির মা, মানে আমাদের মাউই সাহেব। ওই গাই গরুটা আনার পরে তাও এমন গাই গরু যেন গরু না, এক্সরা করে কাগজ পাঠাইতে।
বুঝা গেছে? তাহলে মানে সব রড ফট দেখা যাচ্ছে। ওই গরু আনার পরে ভাই যখন মালয়েশিয়ায় যাবে, টাকা পয়সা গুছাই যখন ফ্লাইট হয়ে গেল, মালয়েশিয়ায় চলে গেল, ভাবির ফোন করে বলছে যাক আল্লাহ ভালাতি মালয়েশিয়ায় নিয়ে এসেছে। বলছে আপাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আপাকে বাড়িতে গরুটা আনিল বুঝলে উনি মালয়েশিয়া যাচ্ছে। এরপরে যখন আবার বাড়ি এসেছে, অনেক টাকা গুছাই নিয়ে বাড়ি এসে দোতলা বাড়ি করেছে। স্ত্রীর বলছে দেখো দোতলা বাড়িটা হয়ে গেল, এখন কি ঝকঝক ফক ফক করে না, ভাল লাগে না? বলছে না খুব ভালো লাগে, তবে মাথায় রাখবা আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা। এরপরে ট্রাক্টর কিনলে, ওই যে চষে বেড়ায় সারা মাঠে, খুব সুন্দর করে ভুই চষে বেড়ায়। ওই ট্রাক্টরটা কিনতে কয় লাখ টাকা নিয়ে, কয় লাখ? 16 লাখ। আমি তো 2 লাখ কম বলে ফেলিলাম। 16 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে এনে যখন বাড়ি প্যাক করে হরেন দিয়েছে, দিয়ে বলছে এসো দেখো কেমন লাগে। বলছে আপাকে বাড়িতে গায়ে করে আনিলাম বুঝলে, আপাকে বাড়িতে গায়ে করো। এরপরে ভাই যদি এখন একটা 4 চাকার গাড়ি কেনে আর বলে তুমি চড়ো আমার বাম পাশে, আমি তোমার নিয়ে একটু চালাই গ্রামটা ঘুরিয়ে বেড়াবো, গাড়ির দরজা খুলে সিটির পরে উঠে পরে বলবে আপাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। শুধু তাই না, আমার ধারণা যদি সুযোগ পাই দাদা গো, ওই জান্নাতে যাওয়ার সময় গেটে যদি দেখা হয়ে যায় দাদির সাথে ভাবির সাথে, ধাক্কা মেরিয়ে বলবা আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বেঠিক? আছে না নাই? তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা। তার মধ্যে বলেছি কয়টা? আর একটা কি শোনা যাবে, শুনবেন আপনারা? কিন্তু শুনে তো মানতে চান না। মা বোনদের একটু মানার দরকার আছে। স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন না। রাস্তার মানুষেরা তাড়াতাড়ি করে প্যান্ডেলে চলে আসেন। আমাদের কোরআন, আমাদের কোরআনের পাখি, আমাদের প্রধান মেহমান অলরেডি ধর্মতলা ক্রস করে চলে আসছে, আর বেশি সময় লাগবে না, এর মধ্যে এখানে চলে আসবে। ওগো আমার ভাইরা, ওগো আমার মায়েরা, ওগো আমার স্বেচ্ছাসেবকেরা, সবাই একটু আমাদের মসজিদের জন্য, আমাদের এই যে আপনারা যাওয়া আসার পথে ওইখানে আপনারা দেখেন যে একটা ঈদগাহ আছে, ঈদগাহটা কখন না জানি ঈদের নামাজ পড়তে যেয়ে ভেঙে পড়ে, মানে এমন একটা অবস্থায় আছে, দেখা গেল কোনোদিন ভাঙছে না কিন্তু ঈদের দিন ভেঙে গেল। তাহলে ইমাম সাহেব মরে যদি কিল্লা ফতে হয়ে যায় তাহলে ঈদ কি আর হবে? সুতরাং ঈদগাহটা আমরা মেরামত সুন্দর করে সংস্কার করার উদ্দেশ্য নিয়ে, এবং মসজিদের কিছু কাজ আছে, আমাদের গেটটা ভেঙে একটু বড় করা লাগবে, কারণ ছোট গেট দিয়ে লোক বেরিয়ে গেছে। সেদিন জিলেপি দেয় ওই গেট দিয়ে লোক বেরোতে পারে না, জিলেপির দিন একটু লোক বেশি হয়, তো ওই জিলেপির দিন একটু ঝামেলা হয়ে যায়, ছোট গেট বেরোতে পারে না, ওর মধ্যে জিলেপি দেবে কি আর লোক বেরোবে কনে, এই নিয়ে একটু ঝামেলা হয়। এই জন্য গেটটা একটু বড় করা লাগবে। আমার গ্রামের মসজিদের জন্য আজকের মাহফিল আমি করি নাই, 30-40 হাজার টাকা দেয়, সেটা মাইনাস করে আসি। শুধু তাই না, ব্যক্তিগতভাবে আবার কিছু দেওয়ার দরকার আছে না নাই? মসজিদের জন্য আমি ব্যক্তিগতভাবে 1000 টাকা আমার মসজিদের জন্য, আমাদের গ্রামের মসজিদের জন্য এবং ঈদগাহের জন্য দিলাম। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি ভাইয়েরা আমার। এবার নামটা বলে ফেলি, আমাদের মাঝে দোয়া মোনাজাতের জন্য আমাদের সামনে আসছেন প্রিয় মাওলানা মুফতি আমির হামজা ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কোরআনের পাখিরা ইসলামের জন্য কত কষ্ট করে গো, সেই কোরআনের পাখিরা আসছে আমাদের মাঝে। আর এই ওসিলা একটু মসজিদে দান করে আপনারা নামটা লিখিয়ে যাবেন, একটু নামটা থেকে যাক আল্লাহর খাতায়। 500 টাকা, 1000 টাকা কারা দিবেন? আমার আকিমুল ভাই, আকিমুল ভাই জিলগাছাই বিয়ে করেছে, এইবার খেজুরের গুড় বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু শীত পড়ছে না। আল্লাহ আমার আকিমুল ভাইকে কবুল করে নাও। আমার দাদা, দেখো আমার দাদি অসুস্থ, তারপরেও দাদা 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইজান কাশেম ভাই, আবুল কাশেম ভাই, আমার মাফে চাচার ছেলে, চাচা ছিল জনমের মতো, বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার ভাইজান 500 1000 টাকা দিল, কবুল করো। আমাদের রাজ্জাক মিস্ত্রি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই স্কুলে কত বল মেরে তার বাড়ির টালি ভেঙেছি, আর কত যে বকা শুনেছি, তারপরেও কোনোদিন মেরে বসে নাই, কারণ টালি ভেঙে গেছে, তারপরেও মনে করেছে ছেলে পিলে ভেঙে দিয়েছে। আজকে অসুস্থ বয়োবৃদ্ধ, পার মধ্যে নাট মারা, বললো খুলে বের করে দাও। আমি বললাম বের করে দেবো, ঢাকা পর্যন্ত জাতি হবে, ফ্রিতে বের করে দেবো, কিন্তু ঢাকায় যাওয়া আসার খরচটা লাগবে। কয় আমার ও টাকাও নেই। তারপরেও সে দিলে কত
ওই টাকাও নেই, তাও তাহলে 500। আল্লাহ কবুল করে নাও। আর একজন দিল 100 টাকা, কবুল করো। মা বোনদের মধ্যে যান, আমার আবু বকর ভাই বলবো, মা বোনরা কেউ মাহরুম করবেন না। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যা পারেন। আমি সেই দিন গত পরশুদিন সাতক্ষীরায় বললাম যে যা পারেন দান করেন। একজন 1 ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন। আর একজন কিনা দিল 500 টাকা, আমার আমির হোসেন ভাই। 500 কত, 1000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আমির ভাই দোকানে চায়, বাজারে আছে দোকান, চায়ের দোকান, মুরগির দোকান, 1000 টাকা দিল। ওর নাম কি জানো? নুরুজ্জামান দিল 500 টাকা, পশ্চিম পাড়ায় বাড়ি। আল্লাহ কবুল করো। একজন 200 টাকা। আর কে কত দেবেন গো? 500, 1000 টাকা, 1 বস্তা 2 বস্তা সিমেন্টও নাম লিখে দিতে পারেন এই ঈদগাহ মসজিদ করার জন্য। ভাইরা আমার, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে হাত বাড়াইলাম। আর কোরআনের পাখি আসতেছে, আর বেশি সময় লাগবে না, আসলেই স্টেজ দিয়ে দেব। আর আমাদের সিয়াম কনে ওর একটু নিয়ে আসো, সিয়ামেরও গানটাও শুনিয়ে দেব।